জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস এবং মোদির বৈঠকের সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছিল কয়েকদিন থেকেই, কিন্তু এবার বৈঠকটি হচ্ছে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশ যেখানে নিজে থেকে এই বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করেছিল, সেখানে ভারত বসতে চাচ্ছে না কেন? কি নিয়ে ভয় পাচ্ছে দিল্লি? মোদি আমেরিকায় গিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেবেন, চতুর্দেশীয় জোট কোয়াডের শীর্ষ বৈঠকেও যোগ দেবেন, এমনকি ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভাতেও তিনি যোগ দেবেন। তাহলে ডক্টর ইউনূসের সাথে আলোচনায় বসতে সমস্যা কোথায়? বৈঠকে বসলে ডক্টর ইউনূস হাসিনাকে ফেরত চাইতে পারে, এটাই কি মোদির ভয়? ভারত বলছে এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডাতেও নেই। আর যুক্তরাষ্ট্রে 3 দিনের সফরে নরেন্দ্র মোদীর ইউনূসের জন্য নাকি কোনো ফাঁকা সময়ই নেই। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি নিউ ইয়র্কের সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক তার সময়সূচিতেই নেই। এদিকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছে, আগামী 21 সেপ্টেম্বর মোদি আমেরিকায় যাবেন 3 দিনের সফরে, কিন্তু বাংলাদেশের নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার। বৈঠকে না বসার কারণ হিসেবে হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি ঢাকার নানা মন্তব্যে দিল্লি সন্তুষ্ট নয়, তাই বৈঠকের বিষয়ে আগ্রহী নয় দিল্লি। আবার বিশ্লেষকদের মতে, দুই নেতার মধ্যে বৈঠক হলে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। এ নিয়ে আপাতত এখন কথা বলতে চাইছে না দিল্লি। এদিকে অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যে হচ্ছে সেটি নিশ্চিত করা গেছে। এছাড়া ডক্টর ইউনূসের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।